শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে আরো ফুল আসবে। 20 দিন বাদে দেখলে এসব ফুল পুরো সাদা হয়ে গেছে, বুঝতে পেরেছি। পুরো সাদা হয়ে যাবে গাছ। এ তো এখন তো মোটামুটি সবে আজকে পাতার 1 গাছগুলো তারিখ। কচাচ্ছে। প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা মন দিয়ে দেখুন, কি আছে আর কি না আছে সবকিছু তুলে ধরবো আপনাদের চোখের সামনে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আজ আপনারা যা দেখতে চলেছেন, এর আগে হয়তো গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও দেখেননি। 25টা লেবুর ভ্যারাইটি আর টোটাল জায়গা 42 বিঘা। হ্যাঁ, আপনারা আগে যেটা 40 বিঘা দেখেছিলেন সেইটা এখন 42 বিঘাতে গিয়ে পৌঁছেছে। আর এখানে লেবু গাছ তৈরি করার তাদের নিজস্ব চেষ্টায় অফুরন্ত লেবু আর লেবু, শুধু কি লেবু তা নয়, এই সমস্ত লেবু গাছের মাদার প্ল্যান্ট আমরা দেখব আজ। আর তার পাশাপাশি আর কি কি ফল গাছ আছে সেগুলোও জানবো, যেমন পিঙ্ক কাঁঠাল থেকে শুরু করে যত ধরনের আম সব দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, সব কিছুই দেখাবো। লেবুর কি কি ভ্যারাইটি আছে প্রথমেই জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। প্রত্যেক দিন দুপুরবেলা 1টার সময় একটি করে নতুন ভিডিও আসে, আর প্রত্যেকটা ভিডিওতে থাকে নতুন কিছু চমক। আজকে আমরা চলে এসেছি আবার আমাদের সেই পুরনো আসমা নার্সারি। প্রায় 14 বছর আগে যে নার্সারি তৈরি হয়েছে, বিঘার পর বিঘা, বিঘার পর বিঘা, বিঘার পর বিঘা জমি দিয়ে। আর তাদের কালেকশন এত ভালো, যে গাছটা আপনি যেখান থেকে খুশি টেনে বার করবেন, প্রত্যেকটা গাছে যেমন ফুল আর গাছের গ্রোথ, চেহারা মানে দেখে অবাক হতে হয়। আমরা সবাই গাছ কিনি, তার আগে দাম নিয়ে আমাদের কিন্তু অনেক সংকোচ থাকে যে গাছের দাম কেমন হতে পারে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত। প্রথমেই জানবো, নমস্কার দাদা। নমস্কার। নাম বলুন একটু আপনার আমাদের দর্শকদেরকে। আমাদের নার্সারির নাম আসমা নার্সারি। আর আপনার নাম বলুন। আমার নাম এমডি রবিউল ইসলাম, মেন প্রোপাইটার আমার ভাই হ্যাঁ, খলিলুর রহমান। আচ্ছা, 14 বছর ধরে এই নার্সারির কাজ করছেন। জি। এবছর দেখতে পাচ্ছি যে লেবুর 25টা ভ্যারাইটি করেছেন, মিনিমাম 25টা, উপরে আরো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা এই ভিডিওর পরেই আমরা কিন্তু আবার চলে যাব দাদাদের নার্সারি, যেখানে মেন তৈরি হচ্ছে গাছ, অর্থাৎ মাদার প্ল্যান্ট, সেখানেও যাব। লেবুর যে ভ্যারাইটিগুলো তৈরি করছেন মোটামুটি বাজারে অনেক দাম। আমরা বাড়ি ওয়ান মালটা কি থেকে দাম রেখেছেন আপনার এখানে? আমাদের নর্মাল বাড়ি ওয়ানের দাম আছে 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে শুরু। ভিয়েতনামি মালটা? ভিয়েতনাম আপনার ওই 25 টাকা 20 টাকা থেকে শুরু। পাকিস্তানি মালটা? ও 20 টাকা থেকে শুরু। আমরা নর্মালি যে সিডলেস গন্ধরাজ, সেগুলো 10 টাকা থেকে শুরু। আর আপনার এখানে আরো দেখতে পাচ্ছিলাম যে পিঙ্ক রেড কাঁঠাল, জি। কি দাম আছে ছোট গাছ? পিঙ্ক কাঁঠাল বর্তমান রেট আছে 20 টাকা। 20 টাকা। আর কি কি ফলের গাছ আপনাদের এখানে পাওয়া যায়? ফলের গাছ মিনিমাম এখানে এই মুহূর্তে আপনাকে আমি 80 রকম দেখিয়ে দেব। 80 ধরনের ফল গাছ। আগের বছর আমরা 40 বিঘা দেখিয়েছিলাম। জি। এখনো পর্যন্ত প্রচুর মানুষ এই ভিডিও দেখেছে, সাড়া কেমন পড়েছে? খুব ভালো, আপনার প্রশংসা তো অনেকে করেছে, প্লাস নার্সারিতে এসে যে যা দেখেছে দ্বিতীয়বারই এসেছে। প্রথম কথা, আমাদের অ্যাকচুয়ালি নার্সারিটা ব্যাকে, হ্যাঁ, যার জন্য কাস্টমার প্রথমে নার্সারি থেকে মাল নিয়ে আসার পরে যখন এখানে আসে তখন ওরা এই রেটটা নিয়েই কথা বলে, দাদা আপনার এখানে এত সস্তা, ওখান থেকে নিলাম এত দাম বেশি। একদমই। তো রেট নিয়ে তো কোনো কথা নেই, রেটটা প্রথমেই আমি শোনাচ্ছি, দাম বলে দেয় দাদাদের, কোনো চিন্তা নেই। এছাড়াও গাছ কেনার আগে প্রচুর আপনারা ইয়ে করেন, যেটা সমস্যা হয়, প্রচুর পাড়ায় পাড়ায় দোকান হয়েছে। যে সমস্ত পাড়ায় পাড়ায় দোকান হয়েছে সেই দোকানদাররাও যোগাযোগ করুন। সকাল কটার সময় আপনাদের এই নার্সারি খোলে? 7টা to 7টা। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। সব সময় আপনাদের ফোনে লোক পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। বাহ। এখানে একটা সুন্দর লেবু গাছ, চায়না কমলা। অনেকেই বলেছে টক, এবং আপনারা এখানে বলছেন আমরা যে কমলাটা করেছি চায়না কমলা, সেটা অত্যন্ত মিষ্টি। একদম। বড় পাতা ছোট পাতার কি একটা ব্যাপার আছে? চায়না দুটো ভ্যারাইটি আছে, একটা ছোট পাতা সাইজে ছোট হয় ফল, একটা বড় পাতা যেটার ফল বড় হয়। এই রকম একটা রেডি গাছ, সুন্দর গাছ। এবং কিছু কিছু গাছে আমি দেখতে পাচ্ছি যে ফুল সহ, এখানে দেখতে পাচ্ছি ফুল আছে। এই গাছের কি দাম রেখেছেন? এই গাছের বর্তমান রেট আছে 35 টাকা। 35 টাকা? জি। 35 টাকায় এই বেডে যত গাছ আছে যে যেখান থেকে খুশি বেছে নিতে পারে, তাই তো? কোনো ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলেন যে শুরুটা কিরকম করলাম আপনাদের চমক। আর বাড়িতে একটা নয়, আপনি চাইলে 10টা গাছ এখান থেকে বসাতে পারেন,
একেবারে জলের দাম, একদম সস্তায় যাকে বলে। আর কি কি গাছ আছে চলুন আমরা এর পরপর এবারে দেখতে থাকি। চায়নার কি এখানে দুটো বেড আছে না পরপর না, 3টে বেড আছে? এইগুলো ও এটা পুরোটাই। ওই তো মাল উঠে গেছে। কত হাজার বেঁধেছেন হিসাব আছে? না, এতটা তো খাতা দেখতে হবে, তাহলে খাতা দেখতে হবে। এখানে দেখুন হলুদ মালটা, তাই তো? জি, এটা এইগুলো এইগুলো এর ফলন ওয়ান, আচ্ছা ওয়ান, হলুদ মালটা ওয়ান। এর ফলন কেমন দাদা? ফলন দারুণ ফলন। মাদার কাছে দেখতে পাবো তো? হ্যাঁ। বর্তমানে ফল নেই, ফুল ফুল আছে। আচ্ছা ফুল এসছে সব। জি, আচ্ছা প্রত্যেকটা গাছে আমরা আর গাছ মানে না এত সুন্দর কাঁচা চকচক কাঁচা খাবার মতো, শাকের কাঁচা মতো খাবার গাছ। মতন, ঠিক তাই। হেভি গাছ, মানে একদম চোখ ঝলসে যাবে এখানে এলে। এই গাছের কি দাম আছে? মোটামুটি আমরা বড় প্যাকেটটা, বড় গাছ ছাড়ছি 80 টাকা। হুম। আর ছোট মালটা ছাড়ছি 35 টাকা। ছোটটা 35 টাকা, সেই ধারেরটা? হ্যাঁ হ্যাঁ। আর এটা বড় বড় 80 টাকা। বাহ, এর পাশেরটাও এটাও আছে তাই তো? হ্যাঁ, ওটা আপনার ব্ল্যাক জাম আছে। আচ্ছা ব্ল্যাক জাম আছে, এটা আছে সবেদা। সবেদা। এটা কি সবেদা আছে? সবেদার আমাদের 3টে ভ্যারাইটি আছে, একটা ক্রিকেট বল, কালাপাত্তি আর ল্যাংচা, থাই ল্যাংচা যেটাকে বলা হয়। থাই ল্যাংচা। ল্যাংচার কি দাম আছে? ল্যাংচা বর্তমানে আমরা 3 ফুট হাইটের গাছ রেখেছি আপনার 80 টাকা। 3 ফুট হাইটের 80 টাকা। কালাপাত্তি আপনার 2 ফুট হাইটের গাছ রেখেছি 25 টাকা, কালাপাতি 25 টাকা। আর বড় প্যাকেট। আর? আর আপনার ক্রিকেট বল 25 টাকা, 2 ফুট হাইটের। ক্রিকেট বল 2 ফুট হাইটের 25 টাকা। এটা কলকাতা পাতি লেবু আছে, ওই যা সব বেছে নিয়ে গেছে এই আছে, আর ও নিচের পোলাটে আছে। নিচের প্লটেও আছে। কলকাতা পাতি কত করে? কলকাতা পাতি 25 টাকা। 25 টাকা পিস। আমের কি কি ভ্যারাইটি আছে? আমের টোটাল ভ্যারাইটি আছে 35 রকম। 35 ধরনের। তাইওয়ান রেড, চাকাপাত, কিং আপ চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমার, পার্পেল, বাড়ি যেগুলো লিভেন, মার্কেটে চলছে সব আছে? সবগুলোই আছে। এখানে ছাড়াও কি স্টক অন্য জায়গায় আছে? হ্যাঁ, এটা তো জাস্ট স্যাম্পল হিসেবে রাখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কাস্টমার রোজ আসে না, হ্যাঁ হ্যাঁ, লোকাল কাস্টমার, একদম একদম। তাদের জন্য এই ফুল ফলালা দেখে রাখা। আচ্ছা, আর অন্য জায়গায় আছে? অন্য জায়গায় স্টক আছে মাল। বাপরে। আর একটা জায়গায় এসেছি, এটা কি আছে? এটা কলকাতা পাতি ছোট লেবু, ছোট গাছ। ছোট গাছ, এর কি দাম আছে? এর মাত্র 15 টাকা। আম গাছের কি দাম আছে? আম গাছ আপনার 50 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা আছে। 500 টাকা আছে। এবারে ভ্যারাইটির উপর ডিপেন্ড। ভ্যারাইটির উপর, গাছের হাইট হিসাবে, গাছের ব্যাগ হিসাবে। আচ্ছা আচ্ছা, এটা কি কাঁঠাল আছে? এটা পিঙ্ক কাঁঠাল আছে। হ্যাঁ। আমরা স্টক তো আলাদা জায়গায়, জাস্ট এখানে ছোট কাস্টমারদের জন্য, খরচা কাস্টমারদের জন্য রাখা আছে মালগুলো। আচ্ছা আচ্ছা। পিঙ্ক কাঁঠালে আপনার ফল সহ গাছ নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিঙ্ক কাঁঠালের কি দাম আছে? পিঙ্ক কাঁঠাল আপাতত 20 টাকায় ছাড়ছি। 20 টাকায়? হুম। আচ্ছা, এগুলো কুরিয়ার রেট নয় তাই তো? না। সবাই এখানে এসে কিনতে হবে এটা? হ্যাঁ, এগুলো সব এসে নিয়ে যেতে হবে। এসে নিয়ে যেতে হবে। কোরিয়ারটা আমরা এই মুহূর্তে করতে পারছি না, অনেক কাজের চাপের জন্য। হ্যাঁ, আমরা আগামী দিন ভাবছি কোরিয়ারটা করব। কুরিয়ার চালু করবেন তাই তো? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চালু করুন। এখনো আর এটা তো সমাজের রিকোয়েস্টে আমাদের কোরিয়ারটা করতেই হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এটা বাড়ি ওয়ান? বাড়ি ওয়ান। এগুলো কত করে? এগুলো আপনার ওই 35 টাকা। 35 টাকার গাছ। কি সুন্দর গাছ, 35 টাকা করে। আরে 2-4টে বসিয়ে দিন। আচ্ছা, আমরা আরেকটা বেডের কাছে চলে আসছি। এটা কি আছে? এটা ওই বাড়ি ওয়ান আছে, আর ওখান থেকে এটা পাকিস্তানি। এটা কি আছে? এটা গন্ধরাজ, সিডলেস লেবু, থাই পাতি লেবু, কলকাতা পাতি লেবু। এখানে চলে আসছি আমরা। এটা কি আছে? পাকিস্তানি মালটা? পাকিস্তানি মালটা এখানে, এইগুলোই পাকিস্তানি মালটা রয়েছে, বাকি বড় গাড়িতে সব বেরিয়ে গেছে বাইরে। এগুলোর কি দাম? এগুলো আপনার মোটামুটি 50 টাকা 50 বড় টাকা। প্যাকেটে। বড় প্যাকেটে 50 টাকা। এটা কি আছে? রেড কাঁঠাল? এটা রেড কাঁঠাল। দেখেন সমুদ্র, অনেকে বলে রেড কাঁঠালের ফল আসে না। ছোট্ট গাছ দেখালাম, 1 থেকে 1.5 ফুট গাছে 4-5টা ফল ধরেছে। দেখুন, সবাই এসে দেখেই নিক না এখানে, তাই না? হ্যাঁ, সে তো দেখতেই পাবে ফল হচ্ছে কি না হচ্ছে। হ্যাঁ, এই রাখলাম আমি। কুলের কত ভ্যারাইটি আছে? কুলের এই মুহূর্তে ভ্যারাইটি আছে 11টা। শুরু কত থেকে? শুরু আপনার 12 থেকে। এখন কুলের দামটা বেশি, 12 টাকা। 12 টাকা থেকে শুরু। তাও দাম বেশি, মানে আশেপাশে যে জায়গায় যাই বিক্রি করুক না কেন এখানে কম পাবে। এখানে কম পাবে। হ্যাঁ, কারণ আমরা কুল করি প্রত্যেক বছর না হলেও 8 থেকে 10 লক্ষ। ওরে বাপ রে। আমাদের ট্রাক টু ট্রাক সাপ্লাই। বুঝতে পেরেছি। এটা কিসের বেডের কাছে এলাম এখন? এটা রেড ডায়মন্ড আছে। আগের বছর যেটা জলকাদার মধ্যে ছিল তাই তো? জি জি জি। এটা রেড ডায়মন্ড দেখুন, যা এইভাবে কেটেও নিয়ে যাচ্ছে। এখন মাল মার্কেটে অ্যাভেলেবেল নেই। হ্যাঁ হ্যাঁ। তো এই কলম থেকে ডাইরেক্ট কেটে নিয়ে চলে যাচ্ছে কাস্টমার। কিন্তু রেডি আছে তো তোমার মাল রেডি আছে, মানে কাটিং করা নেই, মানে কাটিং তোমাকে করে দিতে হচ্ছে না তাই তো? ওরা এসে কেটে নিয়ে চলে যাচ্ছে। এর কি দাম আছে এখন? কি দাম চলে এসছে এখন? এখন বর্তমান দাম অনেক কম,
আগের বারে দিয়েছিলাম 100 টাকা 120 টাকা, হুম। আপাতত ছাড়ছি 50 টাকা 60 টাকা 50-60 টাকায় পেয়ে যাচ্ছে পাইকারি রেট। একদম একদম। আমরা এসেছি আরো একটা জায়গায় যেখানে রেড ডায়মন্ড বেশ কিছু উঠিয়ে দাদারা এখানে করেছে। কি কি আছে দাদা এখানে? এটা ব্ল্যাক ডায়মন্ড আছে। হ্যাঁ, এই ব্ল্যাক ডায়মন্ড। লাইনটা বর্তমান রেট আছে 2.5 থেকে 3,000 টাকা পিস। ওরে সর্বনাশ। এগুলো আছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ডটাও মার্কেটে এসেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর পাশাপাশি আপনার ওই যে জামরুল গুলো, আচ্ছা, কালো জাম, সাদা জাম, এগুলো সব মাদার মিষ্টি এখানে তেঁতুল। হচ্ছে তাই তো? কম বেশি কাস্টমারদের দেখানোর জন্য এখানে রেখেছি। বাকি আমাদের আলাদা প্লট নতুন চালু হয়েছে, চালু ওখানে হয়েছে, করব। হ্যাঁ বলছিলেন যেটা। আরে সাবাস। এই দেখুন, এটা সাদা হোয়াইট হ্যাঁ, জাম। এত সাপ্লাই দিচ্ছেন, তার মানে তো নিশ্চয়ই আপনার মাদার গাছ না থাকলে আপনি সাপ্লাই দেবেন কি করে? হ্যাঁ হ্যাঁ, সেই সাদা জাম, পাশেই আপনার তেঁতুল, এগুলো মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল। এ তো গাছ রেডি গাছ। হ্যাঁ, রেডি গাছ। কাটিং হবে? আমরা এখান থেকে তো কাটিং করি। আচ্ছা, এটা এটা জামরুল, লাল জামরুল যেটা। তারপরে পাতি লেবু। রেড পিয়ারা। আচ্ছা, রেড পেয়ারা, তারপরে পাতি লেবু। এটা হচ্ছে আপনার কামকাট লেবু আছে। কামকড লেবু, আচ্ছা, যেটা দেখতে ভালো দেখতে লাগে। সুন্দর, প্লাস খেতেও অনেকটাই টক। একদম একদম। আর 12 মাস ফুল ফল থাকে গাছ। আরে এটা কি আছে, কি কুল? এটা নারকেলের কুল অনেকে বলে, হুম। আমরা অ্যাকচুয়ালি এর নামে চিনি তাইওয়ান। স্বাদ তো বিশাল ভালো। হ্যাঁ, এর থেকে স্বাদ আরো ভালো, যেগুলো আমাদের ম্যাচুরিটি হয়ে গেছে, অলরেডি পেড়ে নিয়েছি গাছ থেকে, বিক্রি শেষের পথে। আচ্ছা, বিক্রি শেষের পথে। হুম। দারুণ ফলন, দারুণ। এ তো ফলন কিছুই না, এর 4 গুণা বেশি ছিল, সেগুলো পাড়া হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি। এখন মার্কেটে এগুলোই যাচ্ছে তাই তো? হ্যাঁ। এটা কি আছে? এটা হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড তাই তো? হোয়াইট ডায়মন্ড, গোল্ডেন 8। গোল্ডেন 8। কামরাঙা এখানে ফল দেখানোর জন্য কিছু গাছ লাগানো আছে। ব্যাস ব্যাস ব্যাস। একেবারে বলতে পারেন গাছ তৈরি করার কারখানাতে আমরা এই মুহূর্তে আছি। আরে হাজারে হাজারে লক্ষ লক্ষ চারা এখানে তৈরি হচ্ছে কন্টিনিউ। কত লোক কাজ করে দাদা তোমার কাছে বলো? মিনিমাম 40টা লেবার আছে। 40 জন day। লোক কাজ করে? হ্যাঁ, লেডিজ আছে আপনার 12 থেকে 15 জন, ওরে বাকি সব জেন্টস। সাবাস, কি হচ্ছে দেখুন এখানে। এগুলো এগুলো পাওয়া, চরম পাওয়া যাকে বলে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন 40 বিঘা কোথায়। আমি যতদূর চোখ দেখতে পাচ্ছি পুরো একদম কারখানা, মানে গাছের কারখানা। দাদা, যেটাকে ওই আমি থাই ল্যাংচা বলছিলাম 3 হ্যাঁ, ফুট হাইট, সেটাকে আপনি একটু মিলিয়ে নেন। এই সাইডটা পুরোটাই ছিল, মাল বেরিয়ে গেছে। হুম। আর এই বড় গাছ থাই ল্যাংচার এটাই আছে। আচ্ছা, একদম একদম ল্যাংচা, দারুণ, সব লেখা এগুলো আছে। বেরিয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন অ্যাসাম্বলি। হুম। জাস্ট এখানে দেখানোর জন্য একটা করে গাছ লাগিয়ে রেখেছি। ওই একটা, এটা আমের ভ্যারাইটি, ওটাও আমের ভ্যারাইটি, ওটা 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 আবার এটা তৈরি হচ্ছে তাই তো? এটা নতুন করে আবার তৈরি হচ্ছে। সবেদা কত হাজার তৈরি হয়, তাও কত লাখ? সবেদা মোটামুটি প্রত্যেক বছর 2.5 থেকে 3 লক্ষ আমাদের সবেদা তৈরি হয়। সবেদা তৈরি হয়। এই টোটালটাই আপনার যা দেখতে পাচ্ছেন সবই সবেদা। পুরোটাই সবেদা। হুম। আমরা যেখানে আছি একটা মানে ওখানে সবেদার খনি হলে তো এটা কুলের খনি, মানে এক একটা এক এক রকম নাম বেরিয়ে আসছে। কুলের খনিতে এসছে এই মুহূর্তে। কত কত কুল বানিয়েছিলেন এবছর? এবছরে 8 লক্ষ মতো কুল বানানো ছিল। এবার কুলের যা দাম, আর মার্কেটে কুল না থাকার কারণে টোটাল যারা বাইরে মাল পাঠায় তারাও এখান থেকে মাল নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। মানে আমরা আমাদের অর্ডার এখনো পুরো করতে পারিনি। বুঝতে পেরেছি। একদম পুরো ভরে আছে গাছ। আচ্ছা, এটা সেই কমলা? সেই কমলা, ছোট ছোট পাতার কমলা। বুঝতে পেরেছি, যেটা টক হয়। টক হয়, মানে কিছু কাস্টমার এটা চাই, যার জন্য এটা একদম আউট অফ সাইড, এটা আচ্ছা, আউটসাইডে রেখেছি। কিছু রেখেছেন? হ্যাঁ, কিছু রেখেছি, অনেক কাস্টমার চাইতো এগুলো। কুলের কটা ভ্যারাইটি মোট? কুলের 10টা ভ্যারাইটি। আচ্ছা, কুলের 10টা ভ্যারাইটি। নেট কমলা। ভারত সুন্দরী আছে এখানে দেখতে পাচ্ছি, যেটাকে মিস ইন্ডিয়া বলে মিস অনেকে। ইন্ডিয়া বলে। গাছ ভর্তি, মানে এখন তো তবে লেখা সিস্টেমটা খুব ভালো করেছেন আপনারা। আমরা এখনো সব বোর্ড করে উঠতে পারিনি। হুম। বোর্ডগুলো আরো সুন্দরভাবে করব। জাস্ট আজকে ভিডিও করার জন্য একটু রাফ করা আছে। রাপ করা আছে তাই তো? এগুলো দেখুন, প্রত্যেকটা বোর্ডে নামকরণ করাই রয়েছে। হ্যাঁ। এটা কি আছে? অল টাইম মালটা। আপনার বাম পাশে আছে নাগপুরি কমলা। এটা সারা বছর হয় তাই তো? হ্যাঁ। এটা আছে নাগপুরি। এটা দার্জিলিং। এটা দার্জিলিং কমলা। ও আচ্ছা, কমলার ডিপার্টমেন্টটাই আলাদা। হ্যাঁ, ডিপার্টমেন্টটাই আলাদা। এদিকে আছেন রেড হ্যাঁ। বাতাবি। আচ্ছা, ওদিকে আছে রেড বাতাবি। চায়না কমলা।
চায়না কমলা, ম্যান্ডারিং। আচ্ছা ওটা আছে ম্যান্ডারিং। চলুন হ্যাঁ। এদিকে আসুন। এই পাশে আছে ওরে সাবাস, কালা কালা ব্লাড, কালা 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 কারা ব্লাড। কারা কারা ব্লাড, আচ্ছা, তারপর রয়েছে অস্টিং নেভাল নাভেল অরেঞ্জ। নাভেল নাভেল অরেঞ্জ। এগুলো কি দাম আছে কারা কারা? মোটামুটি আমাদের এখানে হোলসেল রেটই পাবেন ওই ধরনের, ওই 30 টাকা 40 টাকা। কি বলো, হুম। লোক পিট ভেয়ে বড় আমাকে ধরে। আমাদের নিজস্ব প্রোডাকশন, হ্যাঁ, ভিয়েতনাম মালটা। ওয়াশিংটন নাভেল, কারা কারা ওটা আছে। তারাক্কা তারাক্কা ব্লাড অরেঞ্জ। হুম। যারা পাইকারি করেন অনেকেই ভিডিও দেখেন গ্রিন ফ্রেন্ডসের, এইরকম সুবর্ণ সুযোগ কিন্তু পাবেন না। চলে আসুন আর নিয়ে চলে যান। এদিকে যত যে খুশি। ড্রাম গুলো দেখছেন, হুম। জাস্ট কাস্টমারদের দেখানোর জন্য প্রত্যেক ড্রামে ওই মাদার প্ল্যান্ট গুলো লাগানো থাকবে, ফল দেখবে, গাছ কিনবে। ব্যাস ব্যাস ব্যাস। আর সাইডে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন নতুন ভ্যারাইটি লাগানো আছে। আমরা ফল কিনবো না, গাছও কিনবো না, ঠিক আছে? ফল খেয়ে আমরা যাবেন। আসবো, ফল খেয়ে চলে যাবো। ব্যাস ব্যাস। আমরা যারা ভিডিও করি তারা ফল খাবো, চলে যাব, বাকিটা কোনো আপনারা ব্যাপার কাজ না। নিয়ে যাবেন। সব ভালো। এখান থেকে এলে চোখ বন্ধ করে, কোনোদিন বন্ধ থাকে কি? না, কোনোদিন বন্ধ থাকে না। দুপুরবেলাটা একটু বন্ধ থাকে, তাই তো? 1টা থেকে 3টা, মানে লোকজন থাকে, কাজটা বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, লোকজন থাকবে তাই তো? লোকজন থাকবে। সবেদার কোনটা? ও আচ্ছা, এগুলো সবেদার মাদার প্ল্যান্ট, এগুলো আমের মাদার প্ল্যান্ট। খুব সুন্দর করে সাজানো এই নার্সারি। আমি আর ক্যামেরা বন্ধ করছি না, পুরো সব চালিয়ে রাখছি। এখান থেকে ওই টিন অব্দি আমাদের ওই পরপর পাট পাট। ওরে বাপরে, সাইডে পটল চাষ হয়েছে না? সবেদা আমাদের মাদার প্ল্যান্ট সাইডেও লাগানো আছে, আলাদাভাবে ক্ষেত আছে। হুম হুম হুম। এখান আচ্ছা, থেকে সেই সবেদার ক্ষেত দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পরপর আপনার ওই সব একটা একটা গাছের মাদার প্ল্যান্ট ওখানে করা আছে। আম ওখানে স্টক আছে, বুঝতে পারছি। 1015। হ্যাঁ হ্যাঁ। ওই নেট দিয়ে ঘেরা, ওঠাই মানে বীজের চারা তৈরি হয়। একদমই রাস্তার ধারে দেখাই যাচ্ছে। চলুন আমরা দূরের গুলো একটু দেখতে পারি এখান থেকে। হ্যাঁ, এই তো সব এসে গেছে। এই দেখো তোমাদের টিনের চাল। হ্যাঁ হ্যাঁ। রেড ভেলভেট। রেড ভেলভেট এর কি দামে বিক্রি হচ্ছে? আমরা দিচ্ছি 20 টাকা 20 টাকায় পিস। পিস। ড্রাগন 20 টাকা পিস। এখন যে ভ্যারাইটিটার কাছে আছি অবশ্যই প্রত্যেককে একটা করুন। ইয়েলো 2 মালটা, তাই তো? জি জি, একদম। এও তো প্রচুর গাছ আছে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো এবার বড় প্যাকেট শিফটিং হবে। আচ্ছা, এগুলো ছোট প্যাকেটে আছে তাই তো? হ্যাঁ, পিপিতে আছে। ঠিক আছে। নার্সারিতে জল কিভাবে যাচ্ছে দেখুন, তাদের ব্যবস্থাপনা দেখে পাগল। এটা যেমন 1 নম্বর, 40 বিঘা নার্সারিকে কভার করা আছে সিসিটিভি ক্যামেরা দিয়ে টোটালটাই। টোটালটায়। এটা কি আবার ইলেকট্রিকও গেছে? হ্যাঁ। ওরে সাবাস। এখানে ট্রাক্টর কিন্তু পুরোটাই নিজস্ব। এখানে আছে জৈব সার 1 লক্ষ টাকার, বহু পুরনো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বহু পুরনো জৈব সার এখানে। 8926375346 9153455514 আসমা নার্সারি। আপনারা যোগাযোগ করলেই হবে। আর চলুন, এখানে শেষ নয়, বাকি এখনো অনেক কিছু আছে। যদি আপনি মনে করেন বাড়ি ওয়ানের ছোট চারা নয় বড় চারা কিনবো কোনো জাতের, তাহলে আপনারা সেটাও এখানে পাবেন, তাই তো? ফল সহ 5 ফুট 6 ফুট হাইটের গাছ থাকবে। প্রত্যেক গাছে ফুল আছে, দেখেন। এ ফল সহ কিনে নিয়ে যান, কোনো সমস্যা নেই। ফল সহ দারুণ গাছ আছে। সে যে জাতেরই বলবেন, সে ফল সহ আপনার গাছ দিতে পারবো। হ্যাঁ, সেটাই তো দেখছি। এখানে তো বড় বড় গাছ আছে সব। হ্যাঁ, 5 ফুট 6 ফুট হাইট। হ্যাঁ, প্যাকেট গ্রো ব্যাগই করা, তাই তো? হ্যাঁ, গরু ব্যাগই করা। বিশাল ব্যবস্থাপনা। ফুলগুলো দেখেন, গাছের পাতা ছাড়া ফুল বেশি। একদমই তাই, একদমই তাই। পুরো সাদা হয়ে আছে ফুলে। এটা কি আছে? চিয়াংমাই। এখান থেকে ব্যাগে যান, এইসব ব্যাগগুলো লোকাল ভ্যারাইটি। আপনি চাইলে সব ফল সহ নিয়ে যেতে পারবেন। 8 ফুট 10 ফুট 6 ফুট এগুলো লোকাল ভ্যারাইটি, তাই তো? ওই সাইডে ডান সাইডে লোকাল।
আর এগুলো সব বিদেশি ভ্যারাইটি? হ্যাঁ, বাইরের ভ্যারাইটি। হ্যাঙ্গিং তেঁতুল হবে, মিষ্টি তেঁতুল হবে। আরে সাবাস। নারকেলের কি কি ভ্যারাইটি আছে? কেরালা আছে আপনার, বাইরের এই যে চায়না ড্রপ আছে, একটা 16 পাতার আছে, আর আচ্ছা। একটা আছে আপনার ভিয়েতনাম। মানে 16 পাতা হলে নারকেল হবে? হ্যাঁ, গঙ্গাবর্ধন হবে। এগুলোর দাম কেমন? এটা দাম বলো। মোটামুটি আপনার লোকাল ভ্যারাইটি আপনার 60 টাকা থেকে 70 টাকা। হ্যাঁ। আপনার চায়না যেটা আছে, চায়না ড্রপ, হ্যাঁ, 350 টাকা। গঙ্গাবর্ধন আছে 420 টাকা। আচ্ছা। মালয়েশিয়ান ড্রপ আছে 400 টাকা। এগুলো সব অরিজিনাল পাবে? অরিজিনাল। তোমার নার্সারিতে আসবে কিভাবে বলো, তারপরে মাদার প্ল্যান্ট দেখাবো। আমার নার্সারিতে যদি আপনি শিয়ালদা হয়ে 2 দিক দিয়ে আসা যাবে। শিয়ালদা থেকে আপনি হাড়োয়া রোড স্টেশন আসতে পারবেন, অথবা শিয়ালদা থেকে বনগা রুটের গাড়ি ধরে গুমা স্টেশনে নামবে। আচ্ছা। গুমা স্টেশনে নেমেও যে রাস্তা, হাড়োয়া রোড নেমেও সেই রাস্তা, একই রাস্তা, 12-13 কিলোমিটার। বুঝতে পেরেছি। জায়গাটার নাম রায়পুর ঘোষপাড়া। আর মোটামুটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন করেও সে আসলে বলে দেবে, তাই? হ্যাঁ, এনি টাইম। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা। আমাদের উত্তর 24 পরগনা জেলা, পোস্ট চাকলা, থানা দেগঙ্গা। বেশ বেশ। আর এটাও যাচ্ছে কোনো জায়গায়? হ্যাঁ, এটাই লোকাল চাষি। আজকে তো শুক্রবার বন্ধ থাকবেই, কম বেশি কাজ করে না। হ্যাঁ হ্যাঁ। তো ওই একজন এসছে দূর থেকে, তাকে দেওয়া হচ্ছে। এছাড়া লরি বন্দি করে কত দূর যায়? অল ইন্ডিয়াতে সাপ্লাই হয়। অল ইন্ডিয়াতে। বাংলাদেশ যায় না? বাংলাদেশ না, বাংলাদেশটা আলাদা সাইড হয়ে যায়। ওখানে কম বেশি আমরা নিয়েও আসি, প্লাস ওরাও নিয়ে যায়, সেটা ওই কাস্টম মাধ্যমেই যায়। আচ্ছা, ট্রান্সপোর্ট মাধ্যমে যায়। বনগা বর্ডার হয়ে গোজাডাঙ্গা হয়ে 2 সাইড দিয়ে যায়। ভীষণ ভালো লাগলো। চলুন এই নার্সারির মাদার প্ল্যান্টের ইউনিটে আমরা এবার চলে যাই সকলে মিলে। শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে কুল বাগান দেখাবো। দেখুন, কুল হয়ে মাটিতে পুরো ঠেকে আছে, দেখুন ভরে আছে কুল। এগুলো কি পাড়া হয়নি নাকি? 2 চালান পাড়া হয়ে গিয়ে 2 চালান এখনো হচ্ছে? এগুলো শেষে, এখন কম আছে। সর্বনাশ। এটা পুরোটাই কুল, তাই তো? হ্যাঁ, 6 বিঘা কুল। বলে যে কিছু গাছ কাটিং হয়ে গেছে। কাটিং বলতে এমন, আমরা ডাল, অ্যাকচুয়ালি আমাদের তো ডাল কাটা হয়, হ্যাঁ, ডাল কাটার জন্য, আমাদের ফলের জন্য নয়। আচ্ছা। এইসব ডালগুলো কেটে পুরো আমরা মুড়ো করে দিয়েছি, যেগুলো আমরা প্রোটেকশন করছি। ওখানে বাঁধা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এইসব গাছ থেকে ডাল কেটে বাঁধা হয়। বুঝতে পেরেছি। লেবুরও তাই? সেম। আর আমের ভ্যারাইটিগুলো দেখিয়ে দাও। ওরে আম আর আম, এ তো বিশাল কিছু গো। বিভিন্ন ভ্যারাইটিসের আম এখানে লাগানো আছে মাদার, তাই না? আমরা ফল চাইলে প্রথমে টেস্ট করি, কতটা ফল ভালো, তার মিষ্টতা কতটা, তার সুগার কি আছে, সমস্ত রেজাল্ট নেওয়ার পরেই আমরা প্রোটেকশন করি। ওখানে বস্তায় কুল নাকি? হ্যাঁ। এ তো বিক্রিও হচ্ছে তাহলে? ডালও পাচ্ছ, বিক্রিও হচ্ছে, সবই তো লাভে লাভ। তো 500 কোটি লাভ হয়ে যাবে সবাই। খালি জায়গা যদি পড়ে থাকে কারোর, তো শুরু করুন। সব রকম লাভ। ডাল কেটে বিক্রি করবেন, চোখ বিক্রি করবেন, চোখ কলম করবেন, ফলও বিক্রি করবেন, আর ফল প্রচুর লোককে খাওয়াতে পারবেন। এ তো আমের সব ভ্যারাইটি বসিয়ে দিয়েছো? মানে এই যে জমিটার মধ্যে আছি পুরোটা এটা আম, আর সাইড দিয়ে লেবু। সাইড দিয়ে লেবু, ভালো করে দেখুন, সাইড দিয়ে লেবু। আর অরিজিনাল 15 বিঘা জমি বাগানে নিয়ে যাব আমাদের, যেটা ফল চাষের জন্য। আচ্ছা। এক দাদা সেখানে কুল পাড়ছে, সময় নয়, 5 মিনিটের মধ্যে যত কুল নিতে পারবে। 5 মিনিটে হ্যাঁ, চেষ্টা করছে ব্যাগ ভরা। এক কাজ করো না, ব্যাগটা রেখে ওখানে একটা বস্তা আছে, ওইটা নাও না। সত্যি ভালো লাগছে, আলাদা লেভেলের একটা নার্সারি এনারা তৈরি করেছে, এবং যত কম দামে মানুষের কাছে দেওয়া যায় সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা জিনিস, মানে শুধু আম গাছ, লেবু গাছ, কুল গাছ নয়, এভরিথিং অনেক আছে। সবেদা গাছ, পেয়ারা গাছ। পেয়ারা আছে তো দাদা? হ্যাঁ, ও 8টা ভ্যারাইটি আছে। 8টা ভ্যারাইটি, ওগুলোরও মাদার প্ল্যান্ট হচ্ছে? হ্যাঁ, সব মাদার প্ল্যান্ট আছে তো। যত দূর চোখ যাবে, বারবার বলে এসছি, আজ কিন্তু সেখানে চলেই এসছি। পুরো লেবু গাছে ভরে আছে, আর ফুলে ভরে আছে। না না, যেটা ভাবছেন সেটা নয়, আমরা কাছে গিয়ে দেখাবো। দূর থেকে জাস্ট একটা ক্লিপিংয়ে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাছে। আর চাইলে আমি এখান থেকেও দেখিয়ে দিতে পারি, এই নয় যে ওখান থেকে দেখাতে পারবো না। দেখুন, পুরো ফুলে ভরে আছে গাছ, পুরো সাদা হয়ে আছে গাছ।
মোটামুটি যেতেই আছি, এতটা রাস্তা হাঁটতে আছে। ফুল দেখুন, আরে সাবাস, একটা গাছ। দাদা মেন ব্যাপারটা লাগে না, হুম, গাছটা ট্রিটমেন্টটাই বড় জিনিস। ট্রিটমেন্টটাই বড়। যদি না করতে পারে, ডাল যদি সঠিক না হয়, হুম, গাছে ফল হবে না। সঠিক পরিচর্যা, সঠিক এই হচ্ছে জাত, ব্যাপার। এ দুটোই প্রয়োজন। যাত্রাও খুব। এখানে যত গাছ হয় সব থেকে কি কাটিং করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সব থেকে সব গাছ? হ্যাঁ, এই দেখেন এই গাছে যদি ডাল কেটে বাঁধা হয়, হুম, এই গাছে ফল হবে না। হ্যাঁ, ওটাই তো বলতে চাইছি। এই সব নিয়ে সব ঢকবাজি করছে। মাদার গাছটা মেন, মাদার গাছের বয়স হওয়া লাগবে। হ্যাঁ, যে গাছে এই গাছটা মোটে না হলেও 3000 লেবু হবে এবছরে। 3000 লেবু হবে গত বছর মনে করেন 2500 লেবু, 2500 লেবু হয়েছে এই গাছটা থেকে? এই গাছটায় সাবাস, পুরো গাছ। 3000-এর উপরে লেবু হবে। গাছে ফল দেখেন, ফুল দেখেন। ফুল মানে সে 3 মাস দর্শক বাদে আমি আরেকটা ভিডিও ছাড়বো আপনার দিয়ে, তখন দেখতে পাবেন এই গাছটা কেমন ফল কাকে লেবু বলে, আছে। তাই তো? হ্যাঁ, ফল হ্যাঁ। কাকে বলে। ফল ঠিক কাকে আছে? বলে, এটা বাড়ি ওয়ান আছে? হ্যাঁ, বাড়ি ওয়ান টোটাল 16 বিঘা। আচ্ছা, এই যে বাড়ি ওয়ানে অনেকে বলে যে লেবুর রস শুকিয়ে যায়। গুটিগুলো দেখ, না না, আমি তো বললাম তো, আমার তাহলে এতটা জমি আমি করলাম কি করে? গুটিগুলো দেখেন। 16 বিঘা জমি। আমি একটু ধরে ধরে দেখাই, গুটি পুরো দেখুন। এর দেখতে গেলে এখনো 2 মাস বাদে আসতে হবে। গুটি কাকে বলে, এটা কি ভ্যারাইটি আছে? এটাও বাড়ি ওয়ান? বাড়ি ওয়ান আছে, পাকিস্তানি আছে, সবই আছে। আচ্ছা, যে ওখানে যে দেখলাম আমরা চারা গাছ, হুম। সব এখান থেকেই সব ডাল এখান থেকে, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব এখান থেকে। আরো আসেন দেখেন, ওই ফুলে পুরো সাদা হয়ে 16 আছে। বিঘা জমি, পুরোটা ঘরে। অনেকে বলে 40 বিঘা জমি কোথায়, আসমান নার্সারি। হ্যাঁ, সেই 2-8টা পার্টি নিয়ে আসি সময় থাকলে, তারা বলে আর দেখবো না, আমার ট্যাঙ্ক ব্যথা হয়ে যায়। আরে আমি তো আসতে চাইছিলাম না, যদি না থাক এত দূর যেতে হবে না। হ্যাঁ, ওই জন্য বললাম পুরো বাগানটা একটু দেখিয়ে দেন। চলুন, দুই একটা ফল হয়তো আছে, আপনার খেতে দিতে পারবো। তাই নাকি? কোথায়? চলো চলেন, ফল আছে দুটোটা দেখাবো। চলো। ধরবে না। মানে সেরকম ভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাই তো? রাসায়নিক সার দিলে, এই যে কলকাতা পার্টি যাচ্ছে, একটু ভিডিও করে 1 মিনিট ছেড়ে দেন, তাহলে ফল হবে না। আচ্ছা, এই গাছে এখনো গুটি কলম বাঁধা হয়নি? এখনো বাঁধা হয়নি, যদি এইবার বাঁধি না শুরু হবে। ফল হবে না। এই বর্ষায় শুরু হবে। এইবারে চালু হবে। এই গাছটা বয়স 6 বছর হয়ে গেল। আচ্ছা, প্রচুর মৌমাছিও তো আনাগোনা দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আর দুর্দান্ত শুধু সেন পরাগ একটা লাগিয়ে দেখেন, দেবে না। হ্যাঁ, দুর্দান্ত সেন। এই যে দুর্দান্ত। জায়গাটা রাখা আছে দাদা, এই আচ্ছা। জায়গাটা মানে সবাই এসে বিশ্রাম করবে, একটা ঘর থাকবে, তাই? খাওয়া দাওয়ার আরে কিছু program সাবাস। থাকবে। পার্কের জন্য এটা রাখা ছিল। দেখা যাক, জায়গাটা কি হয়। পার্ক। হ্যাঁ, যে পাতা দেখতে পাবেন, দেখেন। এত ফল হবে। দিনের বেলা রোদ্দুরের সময় তাও ফুল দেখেন, আপনার নিজের চোখই দেখেন। একদমই ফ্রেশ। এত ফল হবে, গাছে পাতায় দেখতে পাবেন না। বুঝতে পেরেছি। এই ছোট ছোট গাছে। আর বাড়িতে ফের একটা লোকের জন্য লাইন লাগায়, তাও পুরো বাগান আমি একটু নিচু হয়ে দেখাই দর্শকদেরকে। পুরো আসবে না তো, সে লম্বু বাগান। পুরো একদম যত দূর তাকাবেন, আমি আর একটু বড় করি, পুরো শেষ মাথা। মানে এরকম পাওয়া কিন্তু খুব মুশকিল। খুব কপাল ভালো সমর সর্দারের, আর তার দর্শকরা চায় বলে এরকম নার্সারিতেও আমরা ভিডিও করতে পারি। আর আমাদের বেঙ্গলে যে বড় বড় নার্সারি আছে বা তাদের নিজস্ব মাদার প্ল্যান্ট আছে, সেটা কিন্তু বলে দিতে পারে এই সমস্ত নার্সারিগুলো। এই গাছগুলো তাও বয়স কি, শুরুর দিকে যখন করেছিলেন তখন? কম বেশি 4000 লেবু। এ আমরা 1 বছর গাছে লাগিয়েছিলাম। 1 বছরের গাছ লাগিয়েছে। বছরের ওই যেগুলো দেখালাম আপনার, হ্যাঁ, ওরকমই ছোট গাছ। হ্যাঁ। আর না, ওটা বলছি না, বলছি এই গাছ। হাইটের গাছ লাগিয়েছিলাম। না, এখানে এক একটা গাছের বয়স কত? 3 বছর। 3 বছর। কোনটা? এই গাছগুলো না না, 5 বছর হয়ে গেল। হ্যাঁ, ছোট বড় আছে। বাগানটা 5 বছরের, এটা 5 বছরের বাগান। পুরোটা 5 বছর। এই গাছগুলো 2 বছর 3 বছর। এ তো হেঁটে শেষ করা যাবে না। এই একটা কিন্তু আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি, এটা আলাদা ভ্যারাইটি। এটা কি ভ্যারাইটি আছে? এই আছে চায়না কমলা। চায়না কমলা, ওই যেটা বড় ফল হয়, যেটা বড়। বলছিলাম, হুম, টোটাল মার্কেটে এই জাতটা কারুর কাছে নেই। বলে টক হয়, কিন্তু টক না। একদম এটা একদম মিষ্টি, এটা দেখেন পাতাটা কেমন, মনে করতে অন্যরকম পাতা, অন্যরকম পাতা। অন্যরকম পাতা। এই দেখেন, এই একটা জাত দেখায় আপনার, এই তো লেবু ফুলে আছে। ফুলে আছে, ওটা অল টাইমটা। অল টাইম মালটা। ও আচ্ছা, এটা অল টাইম মালটা। হ্যাঁ এটার গাছও তো আছে। হ্যাঁ হ্যাঁ। এর টোটাল ঘোরাতলে আমি অনেক হাঁটতে হবে এখন। আচ্ছা, আমি ওই ওখানে কিছু লেবু আছে, দেখি ওটা। চলুন দেখি। আমি হাঁটতে আছি আর শেষ হচ্ছে না, বুঝলেন? বলবো না কত বিঘা টোটাল আমার আসবে না, সরি কত বিঘা জমি সেটা বলেন। আসমান নার্সারির জমির বিঘা নিয়ে অনেকে কথা বলেছিল, তো সেই জন্য আমাকে আজকে নিয়ে এসছে। যদিও আমারও 12টা বেজে গেছে টাইমের আপনাদের দেখাতে গিয়ে। তো সত্যি কিন্তু এই দাদারা মিথ্যে কথা বলবে না, সব জায়গায় তো সব কিছু চলে না। হ্যাঁ, ফুল মানে এই গাছটা যেমন ফুল, আমি দূর থেকে আর একটা গাছে ক্যামেরা ফেলছি, ফুল দেখুন কাকে বলে, পুরো একদম সাদা হয়ে আছে ফুলে। ভিডিও করে ছাড়ছে আমার কাছে। একটা লেবু গাছের কাছে আছি, ভ্যারাইটি সেটা। তাই
হ্যাঁ, এটা একটু আমি জাতটা বলবো না কারোর সঙ্গে। এখনো প্রচারে আনবেন না, তাই তো? না, কিছুদিন পর একটু বাদে। একদম একদম। মেনটেন করেন কি করে? আমি করি, আমার টোটাল 4টে ম্যানেজার আছে। 4টে ম্যানেজার, তাই তো? হ্যাঁ। এক একজনের এক একটা ডিপার্টমেন্ট কাজে এক একজনের আছে, ভাগ আছে। ভীষণ। আমি দাদার এখান থেকেই দেখাচ্ছি একবার পুরো এরিয়াটা আপনাদের। পুরো ক্যামেরা সব আসবে বলে মনে হয় না। হ্যাঁ, যতটা আসে। এটা টোটাল 16 বিঘা জমি। টোটাল 16 বিঘার মধ্যে আছি, আর পুরোটাই লেবু। পুরো মাদার প্ল্যান। এটা ফলও হয় এবং ডাল কেটে চারাও তৈরি হয়। হ্যাঁ, চারা তৈরি। মেন তো মূলত চারা। একদম একদম। তারপরে গিয়ে ফল। ইচ্ছা করবে না। বিকালে আসলে সেন্ট কি পাবো দাদা? এই সকালে যা সেন্ট পাচ্ছি মাথা খারাপ। দুপুর বেলা বিকালে আসতে হবে। সারা এর যে কি পরিমাণে সেন্ট, মনে হয় বাড়ি যায়। যত সন্ধ্যা হবে তত সেন্ট আসবে। মোটামুটি এখান থেকে যদি আপনারা গাছের জাতগুলো কেনেন, ধরুন এখানকার যে জাত আছে, স্পেশাল জাত যেগুলো আছে, আপনারা যদি নেন নিজেরা তৈরি করার জন্য, তো এখানকার জাত যদি আপনারা কেনেন, এই দাদারা কিন্তু ট্রেনিং দিয়ে করে দেবেন, তাই তো? আমরা সঠিক জাত, সঠিক পরামর্শ না পেলে। ও আচ্ছা, দাদা বাংলাদেশে যান? বাংলাদেশে যে আমার 5 আছে, আমি সব ওখান থেকে জাত নিয়ে আসি। আমার বাংলাদেশের জাতগুলো বাংলাদেশ, আচ্ছা বলেন, বাংলাদেশ বলেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো এর একটা ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট না করলে গাছে ফলই হবে না। আচ্ছা। আর এই যে গাছ যদি কিনা 4 বছর বয়স না, মানে ফুল আসবে, ফল ঝরে যাবে, তাই তো? আর 4 বছর বয়স না হলে এই গাছের ম্যাচিউর হয় না, ডাল কাটলে ফল হবে না। আচ্ছা, মানে একটা মাদার প্ল্যান্ট 4 বছর বয়স হলে ভালো হয়। হ্যাঁ, তারপরে ডাল কাটলে সেই গাছটা সাকসেস হবে। কিন্তু এখন তো মনে হয় ওসব আর হয় না, যে যা পাচ্ছে নার্সারি করছে, কেটে কুটে দিয়ে দিচ্ছে। তার জন্য তো আজকে চাষিরা ভুগছে। দেখেন এখন প্রচুর চাষি ভুগছে, কিন্তু হ্যাঁ তার জন্যই ভুগছে। সঠিক পরামর্শ, সঠিক জাত, এটা পাওয়াই মূল ব্যাপার। ছোট গাছ, হ্যাঁ, ঠিক আছে। এই গাছটা দেখেন, ফুল দেখেন, এখনো কিন্তু ফুল আসার টাইম কিন্তু এখন অনেক দিন আছে। এখনো ফুল আসার টাইম আছে, এখনো ফুল এবার সবে শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে আরো ফুল আসবে। 20 দিন বাদ এসে দেখলে এসব ফুল পুরো সাদা হয়ে গেছে, বুঝতে পেরেছি। পুরো সাদা হয়ে যাবে গাছ। এ তো এখন তো মোটামুটি সবে আজকে পাতার 1 গাছগুলো তারিখ, কচাচ্ছে। এখনো 15 দিন বাদে দেখলে মোটামুটি সব গুটি দাঁড়াবে আর ফুল এত সাদা হয়ে থাকবে। তখন তারপরে কিছু পরিচর্যা থাকে। ট্রিটমেন্ট তো অবশ্যই, ট্রিটমেন্ট তো বড় জিনিস। ট্রিটমেন্টটা তো বড় জিনিস। হ্যাঁ, ট্রিটমেন্টটা বড় জিনিস, তাই হ্যাঁ, তো? এর ট্রিটমেন্ট আছে। এই দেখেন, এইখানটা এখানে কত হাজার লেবু গাছ বসিয়েছেন? এখানে টোটাল 16 বিঘা জমি। হ্যাঁ, বিঘা তো জমি 16, হ্যাঁ। কিন্তু গাছ আছে কত? 160 বিঘায় 160 টাকার গাছ লাগানো আছে। ওরে বাপরে! নিজের চারা ডাল এনে, বাংলাদেশ থেকে ডাল এনে আমি নিজে গ্রাফটিং করে তারপরে গাছ বড় করে তার লাগিয়েছি। আচ্ছা, গত বছর ফল পেয়েছি। এটা যে গাছগুলো বড় দেখাচ্ছে, এই গাছগুলো 1500 থেকে 2000 ফল ছিল। যেমন এই গাছটার কথা বলি, এত ফল ছিল। আর ওই যে বর্ষা হলো না, গাছটা হেলে গিয়েছে, দেখেন। এই গাছটা মনে করেন 1500 ফল ছিল। আমপানে না, এই বর্ষায় গাছটা হেলে গিয়েছে, দেখেন। মানে ফলের চাপে, ফলের চাপে, ঠিক আছে। 1500 ফল এই গাছটা। এই বছরের না মোটে না হলো 2 থেকে 2500 ফল হবে, দেখাবো এই গাছে, তাই? হ্যাঁ, একবার আসবেন 3 থেকে 4 মাস বাদে আমি একটা ভিডিও করব। ব্যাস তখন আমি দেখাবো যে ফল কাকে বলে। হ্যাঁ, অবশ্যই। আর বাংলার নার্সারিগুলো যদি এইভাবে এগোয়, বা তারা অরিজিনাল অথেন্টিক ভ্যারাইটি আপনাদের হাতে তুলে দেয়, আপনারা প্রথম পার্ট এটা দেখলেও দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পাবেন যে তাদের মাদার চারা গাছের কি পরিস্থিতি তারা তৈরি করেছে, ধীরে ধীরে দেখতে পাবেন। আর এখানকার যে চারাগুলো, সেগুলো কিন্তু এখনই ফুল চলে আসছে। হ্যাঁ, আর দাদা সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চাষটার, এতে কিন্তু অ্যাভেলেবেল খরচা নেই, অত খরচা নেই। আচ্ছা, একটা লোকই আমার দেখাশোনা করে। যখন দেখা যাচ্ছে বিশাল কাজের চাপ হলো, 2টো লোক পাঠায় কি 3টে লোক পাঠায়। আচ্ছা, এর কোনো ঝামেলা নেই, ঝামেলাও কম, কোনো ঝামেলা নেই। যদি এখানে আসেন আপনারা গাছের চারা নিতে, তাদের সমস্ত প্রশিক্ষণ বা বলুন, বা একটা গাছের সঠিক পরিচর্যা, সবকিছু কিন্তু পরামর্শটা আমরা দিয়ে দেব। 10 বিঘা জমি যদি কেউ চাষ করে, একটা লোকই যথেষ্ট। আর জলের বছরে 4 বার জল দিলে হয়ে যায়, ঠিক আছে। একজনের যদি 1 বিঘা জমি থাকে, সে যদি আজ থেকে চাষ করে এবং এখানকার নতুন নতুন ছোট ছোট সে চারাও তৈরি করে তার মাদার প্ল্যান থেকে, তাহলে অনায়াসে তো তার দিব্যি চলে যাবে। মিনিমাম 4 বছর বাদে তার ডাল কাটতে হবে, 4 বছর পরে। হ্যাঁ, তাহলে গ্যারান্টি দিয়ে সহকারে বিক্রি করতে পারবে। আচ্ছা, মানে আপনার মতন কথা বলে বিক্রি করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন তো সব উল্টো পাল্টা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দেখেন এই গাছটা কি পরিমাণে ফুল, আর এই ছোট গাছগুলো দেখলে বুঝতে পারবেন। এখন উল্টো পাল্টা হচ্ছে না, আমি একটা ক্লিয়ার কথা বলি এখানে কি হচ্ছে এখন। ধরুন আপনার কাছে প্রচুর বাড়ি 1 মালটা, একজনের কাছে বাড়ি 1 মালটা নেই, বাড়ি 3 মালটা আছে,
সে বলে দিচ্ছে যে বাড়িওয়ান মালটা কেউ কিনবেন না, বেকার হবে। হ্যাঁ এই তো হচ্ছে Right? তো, হ্যাঁ ঠিক বলছি কিনা? এটা হচ্ছে তো। বাড়িওয়ান মালটা কেউ ঘরে তুলবেন না, হ্যাঁ, ও চাষ করবেন না, কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি কেটে দিয়েছি হ্যাঁ। নিজে, আমার কাছে যেটা আছে এটাই ভালো, এটাই ভালো। তাই তো? হ্যাঁ কিন্তু এটা রেজাল্টটা দেখেন, আমি তো সেটাই। বলবো না, এটা রেজাল্টটা দেখিয়ে দেন। এই যে একদমই গাছটাই দেখেন, এই গাছটা দেখেন, একদমই এই গাছটা এখান থেকে দেখেন যে কি পরিমাণে ফুল, পাতা নেই একদমই তাই, দেখেন। পুরো ফুলে ভরা আছে গাছ। এর ট্রিটমেন্ট না করতে পারলে ফুল সব ঝরে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল হলো এই হচ্ছে ট্রিটমেন্টটা না করতে হলে ফুল একটাও থাকবে না। বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে এক্ষুনি এতে স্প্রে চলবে না, কোনো স্প্রে করা যাবে কোনো না? স্প্রে চলবে না, একদমই। জল চলবে না। কোনো এক্ষুনি যে সেচ দিলাম তাও হবে না। আচ্ছা, এই গাছের কথা যখন এরকম গুটি গুটি হয়ে যাবে হ্যাঁ, তখন এর ট্রিটমেন্ট তখন থেকে, তখন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। হ্যাঁ তখন ট্রিটমেন্ট চালু হবে। বুঝতে পেরেছি। একটা লোকই যথেষ্ট। কীটনাশক তো চলবেই না এই সময়, না এখন কোনো স্প্রেই চলবে না, ফাঙ্গিসাইডও চলবে না। কোনো কিছু চলবে না, সেচ চলবে না। যদি স্প্রে করতে পারে, এই এখন দেখেন এই যে ফাওড়া দিয়ে সব কুপিয়ে কুপিয়ে ঘাসগুলো এ করে দিচ্ছি, হুম হুম হুম, ঠিক আছে। একটু ঘাস হলো একটু পোড়া স্প্রে করে দিয়েছি, দূরে দূরে, তাই তো? হ্যাঁ। গাছের এতে- গোড়াগুলো ক্লিয়ার আছে কিন্তু। ক্লিয়ার থাকবে, রৌদ্র পড়বে, তাই তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাসায়নিক সার চলে না। আচ্ছা। 1,500 টাকা 2,000 টাকা বস্তা হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক সার চলে না, সব জৈব সারের উপর সব জৈব সারের উপরে। ওই জন্য ফলটা এত টেস্টি হয়। এর এর গাছ মানে এই ফুল আসার 1.5 থেকে 2 মাস আগে সেগুলো অ্যাপ্লাই করা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হুম, এই যে গোড়ায় যে উঁচু করা আছে না, এতে হুম, সব হুম। জৈব সার দেওয়া আছে, বুঝতে পেরেছি। সব জৈব সারে হ্যাঁ। ভালো হয়, তাই তো? ভালো হয়। যে বিরাট পরিমাণে দিতে হবে তাও না, বুঝতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। চলুন, অনেক কিছু জানতে পারলাম আজকে দাদাদের থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছ নিয়ে নিজেদের কাজকর্ম শুরু করুন।